আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই। আমি জিন জাতি ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই। এখন প্রশ্ন ওঠে এটা যে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তাহলে দুনিয়াতে এসে আমরা কি করছি? আমরা কি সত্যি তার ইবাদত করছি? আমরা কি সত্যি তার গোলামি করছি, নাকি দুনিয়াবি অন্যান্য কাজকর্ম করছি? তো সেটা নিয়ে মূলত আজকের সংক্ষিপ্ত একটা আলোচনা। তো আল্লাহ পাক তো বলে দিয়েছেন যে আমাদেরকে শুধুমাত্র জিন জাতি এবং মানব জাতিকে, শুধুমাত্র মানব জাতি বলতে আমরা মানুষ, জিন এবং মানুষকে শুধুমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এখন আমরা কি সত্যি তার ইবাদত করছি? আমার মনে হয় না আমরা তার ইবাদত করছি, আমরা তার গোলামি করছি। কারণ দেখবেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ যে ইবাদত নামাজ, সেটা থেকে আমরা বিরত আছি। আর গোলামির কথা কি বলবো, আল্লাহ পাকের গোলামি ছেড়ে দিয়ে এখন মানুষের গোলামি করা আমরা শুরু করেছি। যেটা বাস্তব কথা এটাই যে তার গোলামি আমরা এখন আর করছি না। আমরা করছি মানুষের গোলামি। এ নেতার গোলামি করছি, ও নেতার গোলামি করছি। যার টাকা পয়সা বেশি আছে তার পেছনে তেল মারার জন্য ছুটছি, তার গোলামি খাটছি। তো মূলত দুনিয়ার পরে আমরা এসবই মূলত এইসব কাজেই মূলত সব থেকে বেশি বিজি আমরা। আল্লাহ পাক যে কুরআনুল কারীমে বলছেন যে আমি জিন জাতি ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যই, এই দিকে আমাদের খেয়াল নাই। আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। আমরা ভুলে গেছি যে পরবর্তী জীবনও একটি জীবন আছে। দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরেও পরবর্তী আর একটা জীবন আছে, সেটাতে অনন্তকাল। সেই জীবনটা হবে অনন্তকাল, যা শুরু আছে কিন্তু শেষ নাই। সেই জগতে শাস্তির জায়গাও আছে যেমন, শান্তির জায়গাও আছে তেমন। সুতরাং দুই জায়গায় বিভক্ত সে জায়গাটি। এখন আল্লাহ পাক আমাদের জন্য এই দুইটা জায়গা বানিয়েছে। জিন জাতি ও মানব জাতির জন্যই এই দুইটা জায়গা তৈরি করেছেন পরকালে। এখন সিদ্ধান্ত আমাদের যে আমরা কোনটাতে যাব। আমরা কি শাস্তির জায়গায় যেতে চাই, নাকি ভালো জায়গায় শান্তির জায়গায় যেতে চাই? সেটা মূলত আমরাই। আল্লাহ পাক বলছে ফাআল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আমার বান্দাদের ভিতরে সৎকর্মের জ্ঞান এবং অসৎ কর্মের জ্ঞান দুইটাই দান করেছি। সুতরাং বাছাই করার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক দিয়েছেন ঠিকই, কিন্তু বাছাই করার দায়িত্ব দিয়েছে আমাদের। তুমি কি সৎকর্মের জ্ঞান নিজের ভিতরে আনতে চাও, নাকি অসৎ কর্মের জ্ঞান নিজের ভিতরে আনতে চাও? যদি সৎকর্মের জ্ঞান আনতে চাও তাহলে সৎ জ্ঞান আনো। যদি সৎকর্মের জ্ঞান আনতে চাও তাহলে ভালো কাজ করো, এবং দুনিয়াতে ভালো কাজ করবা তো আখিরাতেও শান্তির জায়গা পাইবা। আর যদি অসৎ কর্মের জ্ঞান যদি আমাদের ভিতরে আমরা আনি, তাহলে আমাদের আর শান্তির জায়গা পাওয়া হবে না। আল্লাহ পাক যে শাস্তির যে জায়গাটা আমাদের জন্য বরাদ্দ রেখেছে, সেই শাস্তির জায়গায় আমাদেরকে যেতে হবে। সুতরাং আমরা যেহেতু মুসলিম, আর আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছে, শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছে, আমরা শাস্তির জায়গায় যেতে চাই না। আমাদের উচিত হবে আল্লাহ পাক যে আদেশ আমাদের ভিতরে দিয়েছেন, সে যেভাবে বলেছেন, সে তার কথা অনুযায়ী আমরা চলবো। সে বলেছেন যে আমি আমার বান্দাদের ইবাদত করার জন্য আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, সুতরাং আমরাও তার প্রতি কৃতজ্ঞতা হব, তার ইবাদতই আমরা করব, তার গোলামি আমরা করব। কোনো মানুষের গোলামি আমরা করতে রাজি নয়। যেহেতু আমরা মুসলিম, আমরা শান্তির জায়গায় যেতে চাই, আমরা অশান্তির জায়গা চাই না। দেখুন, দুনিয়াতে আমরা এমন বিজি, দুনিয়ার মোহে আমরা এমনভাবে পড়ে আছি। আল্লাহ পাক যে উপরে একজন আছে, আল্লাহ পাক উপরে যে আছে, আমরা এটা ভুলে যাই। আল্লাহ পাক যে সবকিছু দেখছেন, আমরা এটা ভুলে যাই। আল্লাহ পাক যে সবকিছু শুনছেন, এটা আমরা ভুলে যাই। আল্লাহ পাক যে মনের খবর জানে, সবই বুঝতে পারছেন,
এটা আমরা ভুলে যাই। গোপনে গুনাহ করছো, কোনো সমস্যা নেই, আল্লাহ পাক দেখছে। কেউ না দেখুক, আল্লাহ পাক ঠিকই দেখে। প্রকাশ্যে গুনাহ করো, ওটাও আল্লাহ পাক দেখে। সুতরাং বিচার একদিন হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক আসল অভিভাবক, আল্লাহ পাকই আমাদের আসল অভিভাবক, আমাদের আল্লাহ পাকই। আল্লাহ পাকই হলো আমাদের আসল অভিভাবক। সেই আল্লাহ পাককে আমরা ভুলে থাকি। দেখুন, আপনি আপনার পরিবারের জন্য কত কিছু করেন না? আপনার মা বাবার জন্য কত কিছু আনেন বাজার থেকে। আপনি কি করলে তারা খুশি হবে, আপনি সেই কাজ করার চিন্তা ভাবনা করেন। আপনার সন্তানের জন্য আপনি বাজার থেকে কত কিছু আনেন, যে না এই জিনিসটা পাইলে আমার সন্তান খুশি হবে, এই জিনিসটা পাইলে আমার সন্তান খুশি হবে। আপনার স্ত্রীর জন্য কত কিছু কিনে আনেন। আপনি জানেন যে আমার স্ত্রী যদি এই পোশাকটা পায়, আমার স্ত্রী খুব খুশি হবে। আপনি কিন্তু সেই পোশাকটাই বাড়ি কিনে নিয়ে যান আপনার স্ত্রীর খুশি করার জন্য। তাহলে একবার মনে করে দেখুন তো, যে আল্লাহ পাক আমাদেরকে এত যত্ন করে তৈরি করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে খাওয়ান পরান, যে আল্লাহ পাক আমরা শত গুনাহ করার পরেও তিনি আমাদের কপালে রিজিক রেখে দিয়েছেন, রিজিক লিখেছেন। যে আল্লাহ পাক আমাদের অসুস্থতার ভিতর দিয়ে সুস্থতা দান করে, যে আল্লাহ পাক ছোট থেকে বড় পর্যন্ত আমাদের খেয়াল রেখে 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 ছোট থেকে বড় পর্যন্ত আমরা বড় হতে পেরেছি, ছোট থেকে বড় হয়েছি। শুনেন, আল্লাহ পাক যদি আমাদের থেকে একটু দৃষ্টি সরিয়ে নেন, তাহলে আমাদের আর দুনিয়াতে চলা অসম্ভব। আপনি কি মনে করছেন আপনি এমনি এমনি ছোট থেকে বড় হচ্ছেন? কখনো না। আল্লাহ পাক চাইলে ছোটবেলায় আপনাকে দুনিয়া থেকে তুলে নিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক নেয়নি। আল্লাহ পাক আপনাকে যত্ন করেছেন, আল্লাহ পাক আপনাকে যত্ন করেছেন, আল্লাহ পাক আপনাদেরকে খেয়াল করেছেন। এই কারণে আপনি ছোট থেকে এই পর্যন্ত বেড়ে উঠতে পেরেছেন। তাহলে সেই আল্লাহ পাকের কথা আমাদের মনে থাকছে না কেন? আপনি আপনার পরিবারের জন্য, আমি আমার পরিবারের জন্য কত কিছুই করছি তাদের খুশি করার জন্য। কিন্তু যে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টির সেরা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, সে কি চাই, আমরা কি করলে সে খুশি হবে, এদিকে আমাদের খেয়াল নাই। সুতরাং আমাদের খেয়াল এটা রাখতে হবে, এখন থেকে আমাদের চিন্তা ভাবনা এটা রাখতে হবে, আমাদের মাথার ভিতরে চিন্তা ভাবনা এটাই হবে যে আল্লাহ পাক আমার কাছে কি চান, আমি যে তার বান্দা, তার বান্দার কাছে সে কি চায়। অবশ্যই সে তার গোলামি করলে, তার ইবাদত করলে সে অবশ্যই খুশি হবে। আমরা এমনটাই বেকুব যে কোনো খাবার খাওয়ার পরও একটু আলহামদুলিল্লাহ পর্যন্ত বলি না, অথচ সে আল্লাহ পাক নিজে আমাদের কপালে রিজিক লিখেছেন বলে আমরা খেতে পেরেছি। কিন্তু আমরা এতটাই বেকুব যে একটু খাওয়ার পরেও তার একটু শুকরিয়া আদায় করি না। একটু খাওয়ার পরে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি, এতে কি আমাদের ক্ষতি হবে? আমরা ঘুমানোর সময় যদি একটু আলহামদুলিল্লাহ বলি, তাহলে কি আমাদের ক্ষতি হবে? আমরা ঘুম থেকে উঠে যদি একটু আলহামদুলিল্লাহ বলি, তাহলে কি আমাদের ক্ষতি হবে? একটু ভালো কাজ করছি, ভালো কাজের শুরুতে যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে কি আমাদের ক্ষতি হবে? হবে না। তাহলে আমরা কেন করি না? আর 5 ওয়াক্ত নামাজের কথা তো বাদ দিলাম, আমরা তো ওইদিকে খেয়ালই করি না। নামাজ পড়া তো আহামরি কোনো কষ্টের কাজ নয়। সারাদিন 5 ওয়াক্ত নামাজকে যদি সময় বিভক্ত করা হয়, তাহলে হয়তো 1.5 ঘন্টা কি 2 ঘন্টা এমন সময় হয়। 24টা ঘন্টার ভিতরে আমরা কত কাজকর্ম করি। এই 24টা ঘন্টার ভিতরে যদি আল্লাহর পথে 2 ঘন্টা আমরা ব্যয় করি, তাহলে কি আমাদের লস হবে? হয়তো কাজ থেকে আমরা 1 ঘন্টা কমাই নিলাম। আমি কাজ 5 ঘন্টা করি, আমি 4 ঘন্টা কাজ করব। আমি 5 ঘন্টা ঘুমাই, আমি 4 ঘন্টা ঘুমাবো। এই যে এই 2 ঘন্টা যদি আল্লাহ পাকের রাস্তায় বরাদ্দ করা হয়, তাহলে আল্লাহ পাক কি আমাদের খুব খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন। তাহলে মূল কথাটাই হলো এটা, যে আল্লাহ পাকের উদ্দেশ্য একটাই, যে আমরা দুনিয়াতে এসেছি শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাক আমাদের কাছে কি চাচ্ছেন, এবং আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে সৃষ্টির সেরা হিসেবে পাঠিয়েছে, তাহলে আমাদের কতটুকু দায়িত্ব। সুতরাং আমাদেরকে অবুঝের মতো চললে হবে না, ওই যে আল্লাহ পাক সৎ জ্ঞানও আমাদের ভিতরে দিয়েছে, অসৎ জ্ঞানও আমাদের ভিতরে দিয়েছে। সুতরাং আমরা অবশ্যই সৎ জ্ঞান ধারণ করব আমাদের মাথার ভিতরে, এবং
আল্লাহ পাকের উপরে বেশি বেশি শুকরিয়া আদায় করব এবং আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আল্লাহ পাককে ছাড়া অন্য কারোর গোলামি খাটবো না আমরা।